প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উঠে আসছে জরুরি খবর আপডেট যে 2025 সালের নতুন যে বর্ষ, সেই নতুন বছরে নতুন করে আপার প্রাইমারি নিয়োগে কতটা আশার আলো, এই বিষয়ে দারুণ সংবাদ উঠে আসছে। অবশ্যই সবটা আলোচনা করছি আর্জেন্ট ভিত্তিতে, তাই এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 2025 সাল আগত এবং ডিসেম্বরের শেষ প্রান্তে এসে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে চাকরি প্রার্থীদের মনে যে 2016 প্রসেস প্রায় এন্ডিংয়ের মুখে। সেটা কিন্তু কার্যত কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে সম্পাদন করে চলেছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে এই প্রসিডিওর হওয়ার সাথে সাথে এন্ডিং হয়ে গেলেই কি নতুন আপার প্রাইমারি 2025-এর রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, বিজ্ঞপ্তি আসবে, এই বিষয়ে কতটা আশার আলো রয়েছে। বন্ধুরা, এখানে জানিয়ে রাখি, অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এই কারণেই আসেনি কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে যে বার্তা উঠে এসেছিল যে 2016 যে অনগোয়িং প্রসেসটা বর্তমানে চলছে, এই প্রসেসটা এন্ডিং হলেই কিন্তু নতুন আপার নিয়োগের ক্ষেত্রে কমিশনের সদর্থক প্রয়াস উঠে আসবে। তো সেই দিক থেকে একটা বিষয় লক্ষণীয় যে কমিশন কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে এই কার্যপ্রক্রিয়াকে সম্পন্ন করছে, যেটা 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস। এবং ইতিবাচক দিক থেকে কমিশনের এই প্রয়াসকে সাধুবাদ জানাতেই হয়। তারা দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছেন। জানুয়ারি মাসে কিন্তু তৃতীয় পর্যায়ে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা। তো সমগ্র জানুয়ারি মাস জুড়ে যাই হোক না কেন, বাকি কাউন্সেলিং পর্যায়গুলি 3rd, 4th, 5th ব্যাচ যাই হোক, যদি ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় বিষয়টি সমাপ্তির পথে একটা সম্ভাব্য ইঙ্গিত দিয়ে দেয়, তবে কিন্তু মার্চ মাসটা অত্যন্ত ভাইটাল হতে পারে। যদিও একটা সম্ভাব্য ইঙ্গিত সামাজিক গণমাধ্যম সূত্রে যেটা উঠে এসেছে, সেটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরছি। আবারও বলছি, অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, এলে সবটাই স্পষ্ট হবে। তবে 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি যাবতীয় বিষয়গুলির 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের এন্ডিংয়ের দিকে এগোতে থাকে, তবে কিন্তু মার্চে একটা সম্ভাবনা থাকবে। তো মার্চের পরবর্তী বা মার্চ মাস থেকে কিংবা মার্চের পরবর্তী সময় থেকে এই বিষয়ে অফিসিয়াল কোনো খবরাখবর উঠে আসে কিনা, সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে ডিপার্টমেন্টাল ওয়াইজ। তো আশার আলো তো রয়েইছে, এই জটগুলো কাটলেই কিন্তু নতুনভাবে প্রসেস শুরু হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নিষেধ থাকবেই না। তো সেই দিক থেকে কমিশনেরও প্রয়াস কিন্তু তখন উঠে আসবে, পজিটিভলি সমস্ত কাজগুলি সম্পন্ন হবে যত দ্রুত সম্ভব। দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু দ্বিতীয় কাউন্সেলিং প্রসিডিওর সমাপ্ত হয়ে গেল শিডিউল অনুযায়ী। তো সেই দিক থেকে জানুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেজ বাই ফেজে কাজকর্ম চলছে ধাপে ধাপে। আমরা জানি যে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলাও কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেই দিক থেকে জানুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। দেখা যাক কত দ্রুত ইনিশিয়েটিভ নিয়ে এই প্রসেস শুরু হচ্ছে, তবেই কিন্তু ভালো খবর উঠে আসবে। আপাতত এইটুকুই আশার আলো নতুন বছরের আসার ক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, ধন্যবাদ।